যে ব্রিজটা আছে সেই ব্রিজটা করেছিল কে? বিএনপি সরকার করেছিল, করেছিলেন। আজকে যে আলিগাঁও সামনে দিয়ে যে রাস্তাটা এসেছে, রাস্তা, এই রাস্তাটার মূল কৃতিত্ব হচ্ছে আমাদের নেতা সাইফুর রহমান ছিলেন, বিএনপি সরকার ছিল, শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া ছিলেন। এইভাবে এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে তা আমাদের হাত ধরে, বিএনপির হাত ধরে রয়েছে, বিএনপির হাত ধরেই হয়েছে। এই এলাকার জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপির প্রতি তাদের ভালোবাসা অপরিসীম। সেই ভালোবাসা টানে আমরা এসেছি, কারণ আমাদের দায়িত্ব আছে যেখানেই আমাদের বিএনপির ভাইরা কষ্ট করবে আমরা সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। সেটাই হচ্ছে আমাদের সিলেট জেলা বিএনপির নীতি। ইনশাআল্লাহ আমরা আপনাদের দুর্দিনে ছিলাম, আছি এবং থাকবো। 2022 সালের বন্যায় আপনাদের এখানে আমরা এসেছিলাম। আমরা পূর্ব জাফলংয়ে গিয়েছি, মধ্য জাফলংয়ে গিয়েছি, আলিগাঁও ইউনিয়নে গিয়েছি, আমরা জাফলংয়ের মূল জায়গায় গিয়েছি, আমরা গোয়েনঘাট থানা সদরে এসেছিলাম। 2022 সালের বন্যায় এসেছিলাম, এইবারও এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এই সরকারের যে তথাকথিত ভোটারবিহীন এমপি, উনি কি এসেছেন আপনাদের কাছে ত্রাণ দিতে? নিয়ে এসেছিলেন, দেখতে এসেছিলেন? আসেন না, উনারা আসবেন না, কারণ এরা আপনাদের ভোটে নির্বাচিত হয় নাই। যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতেন অবশ্যই আপনাদের খোঁজ খবর নিতেন, পানি আসার কিন্তু উনি আসবেন না, উনি আসেন নাই। উনি মামলা দিয়ে কিভাবে মানুষকে হয়রানি করে যায় সেটাই উনি করতে পারেন। আমাদের কোম্পানিগঞ্জের এক ভাই, উনি কোম্পানিগঞ্জে ফটো সেশনে গিয়েছিলেন, সে লিখেছিল পত্রিকা, এই তার ফেসবুকে, যে সেটা ফটো সেশন। এই কথা লেখার জন্য তাকে 6 মাস তাকে জেল হাজতে থাকতে হয়েছে। এইটাই উনার কাজ। এইভাবে উনি এই এলাকার মানুষকে শোষণ করে, এই এলাকার মানুষদেরকে বুকা বানিয়ে, মানুষের কোনো কাজ না করে বিনা ভোটের এমপি হয়ে ঢাকায় বসে আছেন। আর এই এলাকা পানিতে ভাসছে, আমাদের জনগণ পানিতে ভাসছে, উনি কোনো খেয়াল করছেন না। তাই আপনাদের কাছে আবেদন, আজকে আমরা এই যে বন্যার পানি, সেটা কি